এই সুজিত একটা হাই বলো, আনিস হাই বলো। এই গোলকিপার স্যার, আজকে স্যার আপনার একটু ফিলিংসটা স্যার একটু শেয়ার করবেন স্যার, আজকে যে আমাদের সবার সাথে আসলেন স্যার। It is an unexpected moment for me. I hadn't thought of coming here. Anyway, I was forced and I was motivated afterwards to be here to have good time with you all. And that's why I've come. And I feel good now to be with the youngsters who will be the future doctors of our country. And it's a good memory for me. Thank you. থ্যাংক ইউ স্যার। পেয়েছে আসলে কিছুটা বলেন, আমাদের একমাত্র গোলস করার। ধন্যবাদ আমাদের চিফ অ্যাডমিনিস্ট্রেটর স্যারকে এবং ধন্যবাদ আমাদের কোচ বিনোদ স্যারকে, ম্যানেজার রাহাত এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাতিন অনেক অক্লান্ত পরিশ্রম করছে আমাদের জন্য। আমরা চেষ্টা করছি আসলে সব কিছু আমাদের পজিটিভ করার, আসলে আল্লাহ যেটা নিয়তি রাখছে সেটাই হবে। আমরা শুধু আমাদের চেষ্টাটা সেটা আমরা পরিপূর্ণ করছি। ইনশাল্লাহ সামনের দিনগুলো আরও ভালো হবে। আমাদের ফলাফল হয়তো বা আমাদের বিপক্ষে চলে গেছে, ইনশাল্লাহ আমাদের ছোটো ভাইয়ের আছে, তারা সামনে আরও চেষ্টা করে ভালো কিছু করে ফলাফলগুলো পক্ষে নিয়ে আসে। এটাই, ধন্যবাদ। সালাম। সাগর ভাই বলেন ভাইয়া, খেলায় হেরে বেশি ব্যথা নাকি হাত ডিসলোকেটে বেশি ব্যথা? আসলে সবাইকে ধন্যবাদ, মানে সবাই অনেক কষ্ট করছে, অত্যন্ত পরিশ্রম করছে, এত কিছুর মাঝখান থেকে পড়ালেখা সব কিছু মেনটেন করে ওয়ার্ক। মেইন কষ্টটা আসলে মানে টিমকে জেতাইতে পারি নাই কোনোভাবে, সবাই মিলে চেষ্টা করার পরেও এটাই আসলে বেশি কষ্ট। হাত তো কিছু না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ফাতিন আমাদের কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ। বলেন ধন্যবাদ আমাদের সিইও স্যার, সবাই পেয়েছে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, স্যারের পক্ষ থেকে আয়োজন করার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সব খেলোয়াড়দের যারা এত কষ্ট করেছেন, এত এনসিবির জন্য ওনাদের এই স্যাক্রিফাইস আমি কখনো ভুলবো না অ্যাটলিস্ট। অ্যান্ড আমি আপনার কাছে এটাই যাবো যে নেক্সট যাতে ইনশাআল্লাহ আমরা এর প্রতিদান হিসাবে ভালো কিছু পাই, এটা বলে আমি আলাদা কিছু বলবেন? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাদের সম্মানিত সিনিয়র স্যারকে, যে আমাদেরকে এইভাবে সময় দিয়েছেন। ইনশাল্লাহ আমরা খেলোয়াড়রা পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব এবং আমরা আরও ভালো কিছু করতে পারি। সবাইকে জি। তপু, পায়ের কি অবস্থা একটু শেয়ার করো। পায়ের অবস্থা ভালো, সুগাচ্ছি আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়, টাইম লাগবে। এই সুজিত, তোমার খেলার এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন ছিল? আর অনেক ভালো খেলার এক্সপিরিয়েন্স বেশি ভালো না খাইতে আসছো এটা বেশি ভালো? দুইটা, তুমি তো হাইরা আসছো, তাহলে আবার খাচ্ছ যে? দুইটাই খাবো। আনিস বলো, এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগলো তোমার? কোনটা ভালো লাগতেছে? নেক্সট টাইম জিতে খাও। প্রায়শ বলো, প্রায়শ তো হাত ইয়ে গেল, বলো এখন হাত কেমন আছে তোমার? হাতটা দেখাও, ঠিক আছে? হ্যাঁ বলো ভাস্কর, তুমি তো প্র্যাকটিসে আসো নাই, তাও খেললা, কিরকম লাগলো? সবাই ভালো খেলছে, সবাই ভালো খেলছে? এবার হয়নি, নেক্সট বার ইনশাআল্লাহ শিওর। বেস্ট অফ লাক। তোমার মানে ফুটবল খেলা শুরু কোথায় থেকে হয়েছে? ইন্টার স্কুল তারপরে কলেজে এসে সিটিতে ছিলাম, তো ওই টাইমে বড় মাঠে খেলি নাই, শুধু কৌশলে বল তোমার এই যে দুই দিন যে খেললো, তোমার এক্সপিরিয়েন্স সবাই শুনে আমরা গল্পের মতো করে আমাদের স্যার যেরকম প্র্যাকটিস করাইছে এটা অনেক ভালো ছিল, এফেক্টিভ হয়েছে। তারপরে যখন আমাদের মাঠে সময় যখন খেলছেন, এখানে
চিকেন দেখা গেছে ভালো খেলবা, তুমি ইনশাল্লাহ বলছি তুমি ভালো একটা। আমরা ওই যে বৃষ্টির সময় খেলেছি তো, এত বৃষ্টি শুরু হলো বৃষ্টির ঝামেলা, তাই না? এই বৃষ্টির মধ্যে বলটা কোথায় পড়তেছে, তোমার কাছে যাবে কি না, তুমি বলটা মারতেছো, বল যাচ্ছে না, এর মধ্যে একজন আছে স্ট্রাইক করতেছে। অ্যাকচুয়ালি দুই টিমই আমার মনে হচ্ছে যে স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভালো হতো আর কি। তো গোল হোক যাই হোক, স্বাভাবিক খেলাটা খেলা হয়নি। তো তারপরের দিনও কিন্তু মাঠ কিন্তু ভালো ছিল না, না স্যার, তার জন্য মাঠ খারাপ ছিল। এর মধ্যে পা ঢুকে যাচ্ছিল স্যার। হ্যাঁ, এটার মধ্যে ট্রফি খেলতে দেখছে না, আরো ভালো খেলবো আমরা ইনশাআল্লাহ, হ্যাঁ? যাক। হ্যাঁ, তারপরে আমরা 100% ফেয়ার খেলেছি। ওকে, ধন্যবাদ।